রাত ৩টায় মেয়েটার কেউ চুল টানলো। মেয়েটা পেছনে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। তখন ফোনের ওপাশ থেকে একজন বলল, ভুলেও পেছনে তাকাস না। ঘটনাটি 2022 সালের কলকাতার ঘটনা। কালী পূজার রাতে 4 বন্ধু মিলে দীক্ষার বাড়িতে কালী পূজা দেখতে যাচ্ছিল। রাত তখন প্রায় 11টা। পথে তাদের ক্যাব একটা পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সন্তোষ বলল, দাদা গাড়িটা একটু থামান, খুব দরকার। স্বপ্ননীল তাকে বারণ করলেও সন্তোষ গাড়ি থেকে নেমে অন্ধকারের মধ্যে চলে গেল। প্রায় 4 মিনিট পর সে ফিরে এলো, কিন্তু কি দেখেছিল কেউ জিজ্ঞেস করলেও একটাও কথা বলল না। এরপর সবাই দীক্ষার বাড়িতে পৌঁছে কালী পূজায় যোগ দিল। রাত প্রায় 2:30। সবাই নিচে গল্প করছিল, শুধু দৃষ্টি একা ছাদে উঠে প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিল। হঠাৎ কেউ পেছন থেকে তার চুল টেনে ধরল। দৃষ্টি ভাবল অর্পিতা হয়তো মজা করছে। সে বলল, অর্পিতা বন্ধ কর, কিন্তু কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর আবার চুলে টান, এবার আরও জোরে। দৃষ্টি পেছনে তাকালো, ছাদে কেউ নেই। তারপর তৃতীয়বার এমন জোরে চুল টানা হলো যে দৃষ্টি মাটিতে পড়ে গেল। ঠিক তখন ফোনের ওপাশ থেকে তার প্রেমিক বলল, দৃষ্টি তুই একা আছিস? দৃষ্টি কাঁপা গলায় বলল, হ্যাঁ, কেন? কয়েক সেকেন্ড চুপ থেকে ছেলেটা বলল, তাহলে তোর পেছনে যে দাঁড়িয়ে আছে সে কে? দৃষ্টি ধীরে ধীরে পেছনে তাকালো, কেউ নেই। কিন্তু মেঝেতে তখন দেখা গেল একজোড়া ভেজা পায়ের ছাপ, আর সেই পায়ের ছাপগুলো সোজা চলে গেছে তাদের দরজা পর্যন্ত। দৃষ্টি দৌড়ে নিচে নেমে সব কিছু বলতেই সন্তোষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে শুধু বলল, আমি জানতাম ওটা আমাদের সঙ্গে আসবে। স্বপ্ননীল আর অর্পিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে? তখন সন্তোষ জানালো, কবরস্থানের পাশে গাড়ি থেকে নামার সময় সে একা ছিল না, তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়েছিল। আর সেই রাতটা ছিল ভূত চতুর্দশীর রাত। সন্তোষ সেদিন কবরস্থানে কি দেখেছিল বলে আপনার মনে হয়? কমেন্টে জানান।